আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু কলিজা রান্না করব, আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। প্রথমে আমি কলিজাটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর ছোট ছোট করে কিউব কেটে নিয়েছি। আসলে সিদ্ধ করে নিলে যে কলিজার ভিতরের যে ময়লাটা থাকে সেই ময়লাটা বের হয়ে যায়। এরপরে একটি প্যানে আমি কিছুটা তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে মাখা মাখা করব, তো তাই পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলাম। এরপরে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম। এখানে দারচিনি, এলাচ আর পেঁয়াজটাকে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে আমি বাটা মশলা ব্যবহার করছি। প্রথমে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ একটু পেঁয়াজ বাটা দিলাম, তারপরে রসুন বাটা এবং 4-5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপরে একটু আদা রসুনটাকে একটু গন্ধটা যাওয়ার জন্য আমি একটু টেলে নেব। আর এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করছি, যে যার যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে একটু তেলটা কম আছে, তাই আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। এরপর মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি কিছুটা পানি ব্যবহার করেছি, আর এই পানিটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেলে এরপরে যে কলিজাগুলো কেটে রেখেছিলাম সেই কলিজাগুলো আমি দিয়ে দিলাম। আর এই কলিজাগুলো দেওয়ার পরে আমি একটু বেশ কিছুটা সময় নিয়ে কলিজাটাকে কষাবো। আসলে যত পরিমাণে আপনি কষাবেন তত পরিমাণে আপনার খাবারের টেস্টটা বাড়বে আর কি। এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন আমার মশলাটা পুড়ে না যায়। এরপরে কলিজাটাকে আমি কিছুক্ষণের জন্য একটু দমে দিয়ে দিব। আর এখানে কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এখানে আলু কেটে রেখেছিলাম, আর ছোট ছোট করে কিউব করে আলু কেটেছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, আর না চাইলে আলু দেওয়া দরকার নেই। কারণ যদি পরোটা দিয়ে খান তাহলে অবশ্যই আলুটা দিবেন। আলুটা দিলে অনেক ভালো লাগে পরোটা দিয়ে খেতে। আমি যেহেতু পরোটা দিয়ে খাবো এবং ভাত দিয়েও খেলে আলু দিতে পারেন। এখানে আলুটা যার যার রুচির উপরে নির্ভর করে আর কি। এরপর আমি কিছুটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে রান্নার ফ্লেভারগুলো অনেক ভালো আসে, তাই আমি সবসময় একটু কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করি। কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আসলে আপনারা দেখতেই পেয়েছেন যে আমি বেশ কিছুটা সময় নিয়ে কষিয়েছি। আসলে মশলা যত কষাবেন ততই আপনার রান্নার টেস্টের পরিমাণ ভালো আসবে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এই পানিটা দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। এরপরে আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার কলিজা ভুনাটা কেমন লাগছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি সবাই পছন্দ করবে। আর এই কলিজাটা রুটি দিয়ে বেস্ট লাগে। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।